বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমরা একটা বিশেষ জায়গায় গিয়েছিলাম, জীবনের প্রথম। সেটা হচ্ছে অনেকেই হয়তো এই জায়গাটা দেখে চিনে ফেলেছেন। আমরা অবশ্য প্রথম আসছি। আর এটা হচ্ছে ঢাকা শহরের প্রায় শেষ প্রান্ত বলা যায়, আফতাবনগর। তো এখানে আমাদের একটা দাওয়াত ছিল। তো ভাগ্য চক্রান্তে আমার সেজো ভাই নরসিংদী থেকে আমার বাসায় আসছে, আর ওর সঙ্গে আমরা সেখানে যাচ্ছি, কারণ একা একা এই এত দূরে যাওয়া সম্ভব না। তো আল্লাহর তরফ থেকে হঠাৎ করে ভাই সেজো ভাই চলে আসছে, আর সেজো ভাইকে নিয়েই যাচ্ছি। আর যেখানে দাওয়াত সেখানে যাওয়ার আগে আমাদের পাশের আরেক আত্মীয়র বাড়িতে যাচ্ছি, এটাও আফতাবনগর। আর আফতাবনগরের এইচ ব্লক। আর এখানে উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। তো মেয়ে যাওয়ার পথে ভিডিও করেছে, হেঁটে হেঁটে ভিডিও করছে, যার কারণে ভিডিওগুলো কাঁপা কাঁপা। তো যাকে বলি আর কত দূর খাল পার, সবাই বলে সামনে ওই যে দেখা যায়। এরকম করে হাঁটতে হাঁটতে মনে হয় প্রায় মাইলের কাছে হেঁটে চলে আসছি। তো আমরা চলে আসছি লিটনের বাড়ি, আমাদের প্রতিবেশী এবং কি বলবো পরম আত্মীয়। তো ভাবির সঙ্গে দেখা করতে আসছি। আর অনেক দিন ধরেই ভাবির সাথে দেখা হয় না, ভাইয়ের সাথে দেখা হয় ভাই যখন বাড়িতে থাকে, আর ভাবি এখন ছেলের সাথে এখানে থাকেন, যার কারণে দেখা হয় না। তো সেজো ভাইকে বললাম তো ওখানে যাই আমরা একটু, যেহেতু যাচ্ছি আফতাবনগর, তো লিটনের বাসা দিয়ে একটু ঘুরে আসি। তো লিটনের বাসা ঘোরা শেষ, ইতিমধ্যে আবার লিটন আমাদের তার গাড়িতে করে নিজে ড্রাইভিং করে এটা হচ্ছে ব্লক নাম্বার ডি, এখানে সুমন ভাইয়ের বাসার গেটে আমাদের দিয়ে গেছে। সেজো ভাই চলে গেছে, লিটন আবার তাকেও গাড়িতে উঠিয়ে দিয়ে আসছে। এই জন্যে লিটনকে অসংখ্য ধন্যবাদ, অনেক আদর আপ্যায়ন করেছে, আবার আমাদের যে জায়গা মতো পৌঁছে দিয়েছে এই জন্যে। আর এটা সুমন ভাইয়ের বাড়ি। সুমন ভাই আমার হাজব্যান্ডের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, আর ওর বউ আমার বান্ধবী বলা যেতে পারে, কারণ ও আমার ছোটো খালার পাশের গ্রামে, আর আমার খালাতো ভাই মামাতো ভাই বোনের সঙ্গেও পড়াশোনা করেছে। তো সেজন্য ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, বান্ধবীর চাইতেও বেশি। তো ও সবসময় ওর মেয়েদের সেই 1 বছর বয়সের থেকে জন্মদিনে দাওয়াত করে, সবসময় যাই। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো বা দেখেছেন, এই যে গুনগুন আর ওর ছোটো বোন রিমঝিম। তো ওর জন্মদিনে আমরা গিয়েছিলাম, এটা ল্যাবে, ও তখন ধানমন্ডি থাকতো, একসময় আমিও ধানমন্ডি থাকতাম। তো আফতাবনগরও গিয়েছে নতুন, তো ওখানে নিজেরা ফ্ল্যাট কিনে গেছে। আর এখানে বেশিরভাগ হচ্ছে ও জিনজিয়ানে, ধানমন্ডি জিনজিয়ানের রেস্টুরেন্টেও জন্মদিন করতো। তো এই স্টাইলগুলো এর আগে দেখিনি, কারণ রেস্টুরেন্টে অবশ্যই এইভাবে জন্মদিন পালন করা হয় নাই, এবারই প্রথম দেখলাম এরকম। আর সুমন ভাই আমার হাজব্যান্ডের এত বেশি কাছের বন্ধু ছিল, তেমনি ওর ভাইয়ের ওয়াইফ যে বিলাসী, যে ওকে আমি বিলাসী বলেই ডাকি। তো রিমঝিমের যখন জন্মদিন পালন করা হলো ল্যাবএডের সামনে, ওই রেস্টুরেন্টের নাম ভুলে গেছি, স্বপ্নের দোতলায় না 3 তলা এরকম হবে। তো ওখানে আমার হাজব্যান্ড গিয়েছিল, খুব খুশি। আমরা স্বপ্ন থেকে বাজার করলাম, তারপরে উপরে রেস্টুরেন্ট গেলাম। সেই জন্মদিনটা খাওয়ার পর 11 দিন পরই আমার হাজব্যান্ড মারা গেছেন। এটা ওদের জন্মদিন খেতে গেলে ওই কথাটা মনে হয়েছে। আর তখন ওরা ধানমন্ডি থাকতো, আর ফ্ল্যাটটা রেডি হয়েছিল। তো আমাদের দাওয়াত করেছিল যে যখন ওরা আফতাবনগর যাবে আমাদেরকে নিয়ে 7 দিন রাখবে, এত ভালো সম্পর্ক। কিন্তু খুবই দুঃখের বিষয় যে আজ আমরা এই ফ্ল্যাটে আসছি, কিন্তু যার সবচেয়ে বেশি আসার খুশি হতো আসলে সেই নেই। তারপরও সুমন ভাই অনেকবার দাওয়াত দিয়েছে, যাওয়া হয় না। তো এবার সেই জন্য গেলাম, আর এই যে খাওয়ার পর আবার এত কিছু আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আর আরেকটা বিষয় না বললেই না, যেটা হচ্ছে যখন আসবো তখন সুমন ভাই গাড়ি ঠিক করছিল, তো পাচ্ছিল না। তখন ওখানে আসছিল কালীচরণ দা, আমার হাজব্যান্ডের আর এক বন্ধু। তো বৌদি আমার খুব ভালোবাসে। তো বৌদি কী করেছে, নিজে সিএনজিতে করে বাচ্চাদের নিয়ে গিয়েছে, আর আমাকে তার প্রাইভেট কারটা দিয়েছে। এই ঋণ আসলে কখনোই শোধ করার না। তো সবাই ভালো থাকবেন।